কত পর্যন্ত সীমাবদ্ধ? বিবাস কত পর্যন্ত? লেখেন চার্জিং পোর্টের পা 5টি কই কই যায়? চার্জিং পোর্টের পা 5টি কই কই যায়? এক নাম্বার বিবাস কই যায়? এক নাম্বার বিবাস কই যায়? আচ্ছা ডিএমডিপি কই যাব? পার হইছে কই যাব? কই যাব? ইউএসবি আইডি কই যাব? পাওয়ার আইসি কই যাব? ম্যাক্সিমাম পাওয়ার আইসি, আপাতত পাওয়ার আইসি লেখেন। কি লেখেন? পাওয়ার আইসি। ডিএমডিপি ইউএসবি আইডি এই লাইনে শর্ট হলে কি হবে? এই লাইনে শর্ট হলে কি হবে? ডাটা প্লাস ডাটা মাইনাস লেখেন। এই লাইনে শর্ট হলে কি হবে? একটা রোগ আসবে। এই লাইনে শর্ট হলে কি আসবে? স্লো চার্জ হবে। কি হবে? মানে এখান থেকে বোঝায় স্লো চার্জ। এখন তো আমরা ক্লাসে আয় নাই কিন্তু এখন আমরা বুঝে নেন ডিএমডিপি লাইনটা ইম্পর্টেন্ট। এই লাইন শর্ট হলে কি হবে? এই লাইন শর্ট হলে কি হবে? এই লাইন শর্ট হলে কি হবে? এই যে ক্লাস করা লেছি পরে কোয়েন না ক্লাস করায়নি স্যার, মনে রাখতে হবে। ইনস্ট্যান্ট পরীক্ষা মানে ইনস্ট্যান্ট বুদ্ধি, আজকে যা পড়তে হবে। ডিপি লাইন ডিএমডিপি লাইন যদি শর্ট হয় কি হবে? যদি ডিসকানেক্ট হয় কি হবে? একই স্লো চার্জ হবে। যে লিকেজ হয় কি হবে? আমরা শিখছি না শর্ট লিকেজ ডিসকানেক্ট, জিআর ভ্যালুর মাধ্যমে তো শর্টটা বাইর করতে হবে। তো আমরা কেমন বুঝবো? তার মানে কি রানিং রোগ বাইর করার জন্য আমাদের কি কি মুডে যাইতে হবে বলেন? রানিং রোগ বাইর করার জন্য কোন মুডে যাইতে হবে? ডায়েট মুডে। কোন মুডে? লেখেন রবিল ভাই। রানিং মুড বাইর করার জন্য কোন মুডে যাইতে হবে? ডায়েট মুডে যাওয়ার পরে যদি আমরা জিআর ভ্যালু না পাই কি পাবো? শর্ট লিকেজ ডিসকানেক্ট। এটা আরেকটা প্রশ্ন, যদি ডায়েট মোডে রানিং রোগ মাপার জন্য ডায়েট মোডে, এটা একটা প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন লেখেন। এরপরে ডায়েট মোডে যাওয়ার পর জিআর ভ্যালু না পাইলে কি পাবো?